শ্রী শ্রী স্তবাবলী। শ্রী শ্রী গোবর্ধনাশ্রয় দশকম। যত্র স্বীয় গণস্য বিক্রম ভৃতা বাচা মুহু ফুল্লতৌ স্মের পুরো দিগন্ত বিভ্রম শরৈ শস্যন্মিথ বিদ্ধয় তদ ইউনোর নব দান সৃষ্টিজ কলির ভঙ্গা হসন জিম্ভতে কস্তং তৎ পৃথুকেলি সূচন শীলং গোবর্ধনং নাশ্রয়ে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী স্তবাবলী নামক গ্রন্থের শ্রী শ্রী গোবর্ধনাশ্রয় দশকম নামক স্তবের অষ্টম শ্লোকে বলছেন, যে স্থানে স্বজনগণের বাক্যলেহ পরস্পর বিক্রমপূর্ণ বচন দ্বারা শ্রীযুগল সমৎফুল্ল চিত্ত পুনঃ পুনঃ ঈষৎ হাস্য কুটিল ভ্রুধনু চালনা করি অপাঙ্গবাণী উভয়কে বিদ্ধ করিতেছেন, সেই শ্রী রাধা কৃষ্ণের অভিনব দানকেলি কলহ নানা ভঙ্গিতে হাস্য পরিহাসের সহিত পরিবর্তিত হইতেছে এবং যে স্থানে সেই দানলীলা সূচক শিলাসমূহ বিরাজমান, সেই শ্রী গোবর্ধনকে কোন জন্যা আশ্রয় করিবে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ সাধক আবেশে সাধক ভক্তের শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা প্রাপ্তির জন্য নিগুড় ভজন রহস্য তাহা বর্ণনা করিতেছেন। গোবর্ধনকে আশ্রয় করার জন্যে শ্রী গোবর্ধন গিরিরাজ তিনি ভক্ত বর্জ, হরিদাস বর্জ, সর্বশ্রেষ্ঠ ভক্ত। প্রকারান্তরে সাধকগণকে ভক্তের চরণ আশ্রয় করবার জন্যই বলিতেছেন। গতকাল আমরা সে সম্বন্ধে আস্বাদন করেছিলাম। ভক্ত মহাত্মার আশ্রয় গ্রহণ করা, কেননা ভক্তের সঙ্গ হলেই সেখানে ভগবত কথা হবে, আর ভগবত কথাই সংসার বাসনা মুক্তির ভগবত পাদপদ্ম প্রাপ্তির একমাত্র উপায়। যেমন ভোজনের মাধ্যমে তিনটি অবস্থা বিনা চেষ্টাতেই প্রকাশ পায়, প্রাপ্ত হয়, তুষ্টি পুষ্টি ক্ষুণ্ণিবৃত্তি, ঠিক সেই রকম ভগবত কথা শ্রবণের মাধ্যমেও যিনি শ্রোতা শ্রবণ করছেন তানার চারটি লাভ ক্রমান্বয়ে হতে থাকবে। তার প্রথমটি হচ্ছে তৃষ্ণারহিত বৃত্তি। সে সম্বন্ধে গতকাল আমরা যথাসাধ্য আস্বাদন করেছি। তার পরবর্তী যে দ্বিতীয়টি হইতেছে অন্তঃকরণ শুদ্ধি। আমাদের অন্তঃকরণটি অশুদ্ধ হয়ে আছে। এই অশুদ্ধতার নিবন্ধন আমরা ভগবত যে অপ্রাকৃত চিন্ময় আনন্দ রসের কোন রকম অনুভব আস্বাদন পাই না। ভগবত সম্বন্ধনীয় পারমার্থিক বিষয়ে যা কিছুই কোনো কিছুই অনুভব করতে গেলে চিত্ত শুদ্ধির অপেক্ষা আছে, কেননা ভগবত সম্বন্ধনীয় সমস্তই হইতেছে অপ্রাকৃত। প্রাকৃত মন বুদ্ধি চিত্তের তাহা হইতেছে সর্বথা অগোচর। কাজে যে কোনো সাধনাই করুক না কেন, ভগবত সম্বন্ধনীয় অনুভব পেতে গেলে তার চিত্ত শুদ্ধির অপেক্ষা আছে।
এখন জ্ঞানমার্গ যোগমার্গের যে সমস্ত সাধকগণ তাহারা কঠোর নিয়ম, কঠোর তপস্যা ইত্যাদির মাধ্যমে চিত্ত শুদ্ধির চেষ্টা করেন। যদি সাধনায় সফলীভূত হন তাও সেখানে মহৎ কৃপার অপেক্ষা আছে, অর্থাৎ গুরু কৃপার অপেক্ষা আছে। তাহলে তাহাদের চিত্ত শুদ্ধি হলে ধীরে ধীরে তারা তাহাদের অভীষ্ট সিদ্ধির পথে অগ্রসর হতে পারেন। কিন্তু ভক্তি সাধকের এত সহজ পন্থা, সাধুমুখে সাধুর চরণ আশ্রয় গ্রহণ করে অর্থাৎ আনুগত্যে ভগবত কথা শুধু শ্রবণ করলেই হবে। শ্রবণের মাধ্যমে তৃষ্ণারহিত চিত্ত, তৃষ্ণারহিত বৃত্তি সেই অবস্থায় এসে পৌঁছাচ্ছে। অন্তঃকরণের অশুদ্ধিতা হইতেছে আমাদের এই প্রাকৃত জগতের যত কিছু নাশবান বস্তু আছে। প্রাকৃত জগতের কোনো কিছুই তো নিত্য শাশ্বত নয়, চিরস্থায়ী নয়। আজ হোক, কাল হোক, দুদিন বাদে হোক, 100 বৎসর বাদে হোক, অবশ্যই বিনাশ প্রাপ্ত হবে। এই সমস্ত নাশবান বস্তু ভোগ করিবার যে বাসনা, এবং শুধু ভোগ করবার বাসনা নয়, চিরদিন ভোগ করব বলে তাহার সঞ্চয়ের বাসনা, একমাত্র মনুষ্যের মধ্যেই এ জাতীয় বৃত্তি অর্থাৎ দুষ্প্রবৃত্তি যাকে বলে বিরাজমান। পশু পক্ষী যত কিছু আছে দেখা যায় তাহারা উদরপূর্তির নিমিত্ত সদা সর্বদাই সচেষ্ট। উদরপূর্তি হলেই আর কোনো কিছু নেই, অর্থাৎ তাহাদের কোনো সংগ্রহ পরিগ্রহ নাই। কালকেরে খাবো সেই জন্য সঞ্চয় করে রাখা, এরকম বৃত্তি পশু পক্ষী ইত্যাদির মধ্যে নাই। কিন্তু মনুষ্যের মধ্যে শুধু কালকের নয়, পুরুষানুক্রমে যাতে ভোগ করতে পারে তার জন্য সঞ্চয়ের, সংগ্রহের প্রবৃত্তি। এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তির জন্যেই অন্তঃকরণ অশুদ্ধ। এই যে আকাঙ্ক্ষা, এই যে আশা, এই যে বাসনা, আমি তো খাবই শুধু তাই নয়, আমার পরিজনরা খাবে তাই নয়, অনাগত পরিজন যারা পুত্র পৌত্রাদি ক্রমে তারাও যাতে ভোগ করতে পারে তাদের জন্য সংগ্রহ সঞ্চয়। তাহলে কি জাতীয় গভীর বাসনা চিত্তকে, অন্তঃকরণকে দূষিত করে রেখেছে, অশুদ্ধ করে রেখেছে। ভগবত কথা শ্রবণের মাধ্যমে জড়জাগতের সমস্ত কিছুর যে অনিত্যতা, অনিশ্চয়তা, এটি এমন ভাবে অনুভব হয়ে যায় যে আর কোনো কিছুর বাসনা হৃদয়ে থাকে না। ভোগ বাসনাটাই দূরীভূত হয়ে যায়। ভোগ বাসনা দূরীভূত যদি হয়ে যায়, বাসনাই যদি না থাকে, তাহলে অন্তঃকরণ স্বভাবতই শুদ্ধ হয়ে যাচ্ছে, অন্তঃকরণ শুদ্ধিতা লাভ করছে। এই অন্তঃকরণ শুদ্ধতা অর্থাৎ চিত্ত শুদ্ধির ক্ষেত্রে অন্যান্য সাধনের সাধকের নিজের উপর নির্ভর করে, অর্থাৎ অন্তঃকরণ শুদ্ধির দায়িত্বটি সাধকের সাধনার, কিন্তু ভগবত কথা শ্রবণকারীর অর্থাৎ ভক্তি অঙ্গের যাজনকারীর। শ্রবণাঙ্গ ভক্তি, ভগবত কথা শ্রবণ অর্থাৎ শ্রবণাঙ্গ ভক্তি, নববিধা ভক্তি অঙ্গের প্রথম ভক্তি। এখানে কিন্তু সাধকের কোনো অপেক্ষা নাই। সাধকের নিচের চেষ্টায় অন্তঃকরণের শুদ্ধির কোনো অপেক্ষা নাই, তার শুধু ভক্তি অঙ্গ যাজন, শ্রবণ করা। কিন্তু গতকাল বলা হয়েছে ইমানদারির সঙ্গে শ্রবণ, বেঈমানির সঙ্গে নয়। কোনো প্রমাদ বিক্ষেপ সহ শ্রবণ নয়। তাহলে কি হবে? তৃষ্ণা রহিত বৃত্তি প্রাপ্তি হলে অন্তরের তৃষ্ণা, ভোগ বাসনা, যে ভোগ তৃষ্ণা, সেটি দূরীভূত হয়ে গেলে অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাবে, চিত্ত শুদ্ধ হয়ে যাবে। চিত্ত যদি শুদ্ধ হয়ে যায়, গুণাতীত অবস্থায় অর্থাৎ মায়িক কোনো কিছু বস্তুর প্রতি তার বিন্দুমাত্র কোনো
প্রাপ্তির প্রত্যাশার কোন রকম লেশাভাস যখন থাকবে না ভোগ বাসনার, তখন সেই তার মন বুদ্ধি চিত্ত ত্রিগুণের অতীত হয়ে যাবে। কেননা মাইক কোনো বস্তু, তার সঙ্গে কোনো সম্পর্কই নাই। বিশুদ্ধ সত্যের আবির্ভাব হবে, তখনই আসবে ভগবানের প্রীতি অর্থাৎ ভক্তি। তখনই তৃতীয় যে তার প্রাপ্তব্য লাভ, সেটি হচ্ছে ভক্তি। ভক্তির অর্থই হইতেছে ভগবানের প্রীতি। কিরকম প্রীতি? সাধারণ প্রীতি নয়। ভগবত কথা শ্রবণে যে প্রীতি লাভ হবে, সেটি হচ্ছে ব্রজবাসীদের প্রেম, ব্রজপ্রেম, ব্রজবাসীদের প্রীতি, নিরঙ্কুশ প্রীতি। মহাজনগণ একটা দৃষ্টান্ত দেন কিরকম প্রীতি। একবার নারদ ঋষি ঘুরতে ঘুরতে দেখছেন যমুনা তটে একজন ব্রজগোপী, তিনি একাকিনী যোগাসন অর্থাৎ পদ্মাসনে বসে ধ্যান মুদ্রায় বসে যেন গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন। নারদ ঋষি দূর থেকে দেখে হতবাক হয়ে গেছেন, এরা সব আহিনী, গোয়ালিনী, অশিক্ষিতা, এত বড় যোগ সাধনায় নিমগ্ন, এরকম তো দেখা যায় না, চিন্তাও করা যায় না। আশ্চর্য হয়ে গেলেন, ধীরে ধীরে নিকটে এলেন, এসে বিনা সহযোগে তিনি ভগবত নাম কীর্তন শুরু করলেন। নারদ ঋষির নারায়ণ নারায়ণ নাম কীর্তনের ধ্বনি শ্রবণে সেই ব্রজগোপীর ধ্যান ভঙ্গ হয়ে গেল। চক্ষু মেলে তাকিয়ে দেখলেন দেবর্ষি নারদ, দণ্ডবত প্রণাম করলেন। দেবর্ষিপাদ জিজ্ঞাসা করছেন, দেবী আপনি যোগাসনে পদ্মাসনে বসে ধ্যান মুদ্রায় গভীর ধ্যানে নিমগ্না, আপনি কার ধ্যান করছেন, কি উপাসনা করছেন, কি প্রাপ্তির জন্যে আপনি এই যোগ সাধনে রত হয়েছেন? ব্রজগোপী বলছেন, কিছু প্রাপ্তির জন্য নয়, আমার চিত্তে যে শ্রীকৃষ্ণ বিরাজমান আছে তাকে চিত্তের থেকে বহিষ্কার করবার জন্য, বের করবার জন্যই ধ্যান মগ্নে চেষ্টা করিতেছিলাম। নারদ ঋষি আরো অবাক হয়ে গেলেন, বললেন সে কি কথা, কত যোগীন্দ্র মুনীন্দ্রগণ তারা কত সাধনা করে এক ঝলক চিত্তে শ্রী গোবিন্দের দর্শনের বাসনা করেন, আর তুমি তাকে চিত্তবৃত্তি থেকে বাইরে নিক্ষেপ করবার চেষ্টা করছো। বলবো কি বলবো দেবর্ষিপাদ আমার সমস্যার কথা। যখন চোখ মেলে দেখি তখন সম্মুখে বিরাজমান, চক্ষু মুদ্রিত করলে চিত্তে বিরাজমান, এক ক্ষণ তাকে ছাড়া আমার মন বুদ্ধি চিত্ত অবস্থান নয়। এখন আমি কি করে গৃহকর্ম ইত্যাদি সব সারব? বড় সমস্যায় আছি। সখীগণ, অন্য ব্রজগোপীগণ বলে কৃষ্ণ গোচারণে গেছে। আমার তো মনে হয় গোচারণে যে কৃষ্ণ গেছে নিশ্চয়ই অন্য কোনো কৃষ্ণ, এই কৃষ্ণ নয়। কারণ এ তো সদা সর্বক্ষণ আমার সঙ্গেই রয়েছে। চক্ষু খুললে বাইরে দেখতে পাচ্ছি পরিষ্কার, চক্ষু মুদ্রিত করলে অন্তঃকরণে। এই জাতীয় প্রীতি হচ্ছে ব্রজপ্রেম, অর্থাৎ এখনো শ্রীকৃষ্ণ ছাড়া নয়। মন বুদ্ধি চিত্ত সমস্ত শ্রীকৃষ্ণে একেবারে একীভূত হয়ে গেছে, তাদের নিজের বলে আর কিছু নাই। এই জন্য তো উদ্ধব মহারাজকে বলেছিলেন, উদ্ধব মহারাজ যখন বুঝে এসেছেন বলেছেন যে উদ্ধব, মন তো একটাই হয়, আমাদের একটা মন, সে তো শ্যামসুন্দর তার সঙ্গে নিয়ে চলে গেছে। এখন তুমি যে যোগের শিক্ষা দিচ্ছ সেটা ধারণ করবে কে? 2-10টা মন যদি হতো তাইলে না কোনো একটা মন দিয়ে সেটাকে ধারণ করতাম।
বাস্তবিক সমস্ত বৃত্তি সমস্ত অর্থাৎ এমন ভাবে প্রীতি যে পিত্তাস্পদ ছাড়াই এখনো মন বুদ্ধি চিত্ত অঙ্গ ইত্যাদি তাহার অবস্থান নাই। এটাই হচ্ছে ভক্তি, বিশুদ্ধ ভক্তির এটাই হচ্ছে নিদর্শন। এই ভক্তি লাভ হবে। চতুর্থ প্রাপ্তি হচ্ছে তৎপুরুষে সখ্য। তৎপুরুষ অর্থাৎ ভগবানের প্রিয়জন, অর্থাৎ সাধু মহাত্মা, তাহার সঙ্গে আসবে সখ্যতা অর্থাৎ প্রীতি। ভগবানের প্রীতি আসলেই ভক্তের প্রীতি আসবেই। ভক্তে যদি প্রীতি না আসে তাহলে বুঝতে হবে যে ভগবানের যে প্রীতি সেটি যথার্থ নয়, সেটি নকল। চন্দ্র সরোবরে বিরাজমান ছিলেন মহাত্মা ঠাকুরদাস বাবা। কোন এক সময়ে তাহার সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি দুটো কথা বলেছিলেন যে দেখো, যদি বৈষ্ণবের প্রীতি না থাকে তাহলে বুঝতে হবে বিষ্ণুতে আমার প্রীতি নাই। আর গুরু ভাই বোন এদের প্রতি যদি প্রীতি না থাকে তাহলে বুঝতে হবে গুরুতেও আমার প্রীতি যথার্থ নয়। গুরুদেবকে খুব প্রীতি করিতেছি, কিন্তু অন্যান্য শিষ্যবর্গ অর্থাৎ গুরু ভাই বোন তাদের প্রতি সেই প্রীতি নাই, তাদের প্রতি ঈর্ষা মাৎসর্য বিরাজমান আছে। তাহলে বুঝতে হবে যে গুরুতে যে প্রীতি সেটি যথার্থ প্রীতি নয়, নকল প্রীতি। মহাত্মার কথা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সত্য, তাদের অনুভবগত বস্তু যথার্থ। তাই ভগবানই যদি প্রীতি আসে অর্থাৎ যদি ভক্তি লাভ হয় তাহলে সাধু মহাত্মায় আসবে সখ্যতা অর্থাৎ প্রীতি, আমার আপনার জন। এমনকি তিনি কোন স্তরের সাধু সে বিচারবোধ অন্তরে আসবে না। সাধুর বেশ হলেই হলো। বল্লভাচার্য বৃন্দাবন থেকে তিনি পরিভ্রমণে বেরোন। তার আগেই তিনি সংকল্প নিয়েছিলেন একটা ব্রত, যে যেদিন আমি কোনো মনুষ্যকে বা কোনো জীবকে ভগবৎ পাদপদ্মে পৌঁছাতে না পারবো, অর্থাৎ পৌঁছানোর পথে অগ্রসর করাতে না পারবো, সেদিন আমি অন্ন জল কিছুই গ্রহণ করব না। সিদ্ধ মহাত্মা তারপরে তিনি পরিভ্রমণে বেরোন। পরিভ্রমণে বেরিয়ে নিত্য সেই নিয়মই চলছে, কেননা ওনার কৃপা পেলে সে সঙ্গে সঙ্গেই তার মায়া মুক্তি হয়ে তিনি ভজনে উচ্চ স্তরে উঠে যান। এগুলো হচ্ছে কৃপা সিদ্ধ। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধের মধ্যে তফাৎ আছে। সাধককে সাধন করে সিদ্ধি লাভ করতে গিয়ে যখন যা সিদ্ধি লাভ করেন তখন তিনি সাধন সিদ্ধ। আর কোন তদ্জাতীয় মহাত্মার কৃপাতে তিনি যদি সিদ্ধি লাভ করেন, এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। কোন সাধনই বিশেষ করেন নাই, শুধু সেবা। মহাত্মা প্রসন্ন হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু প্রাপ্তি হয়ে গেল। এ হচ্ছে কৃপা সিদ্ধ, যদিও সেটি খুবই কম, দুর্লভ। তো এইভাবে পরিভ্রমণ করতে করতে তিনি উত্তরাখণ্ড থেকে একেবারে মানসরোবরে গিয়ে পৌঁছেছেন। মানস সরোবর এখন ওই দুর্গম স্থানে তো কোনো মনুষ্যের কোনো যাতায়াত নাই। 3 দিন হলো কোনো মনুষ্যের দেখাও নাই। উনি কাউকে মন্ত্র দানও করতে পারছেন না, কৃপা করতেও পারছেন না, অন্ন জল গ্রহণ করতে পারছেন না।
পার্বত্য অঞ্চলে যদি পরিভ্রমণ করতে হয় তাহলে প্রচুর পরিমাণে জল এবং ভোজ্য বস্তু অবশ্যই গ্রহণ করতে হবে, নইলে শরীর অসুস্থ হয়ে পড়বে। পার্বত্য অঞ্চলের এটি হচ্ছে বিশেষত্ব। সঙ্গের শিষ্য তিনি তো অত্যন্ত চিন্তান্বিত হয়ে গেলেন। 3 দিন ধরে গুরুদেব কিছু গ্রহণ করছেন না। গুরুদেব এখন স্বাভাবিকভাবে লৌকিক দৃষ্টিতে যদি অসুস্থ হয়ে পড়েন, প্রার্থনা জানালেন গুরুদেব আজকে অন্তত কিছু গ্রহণ করুন। বলছে আমার ব্রত তো আমি ত্যাগ করতে পারি না, নিজের যে সংকল্প ব্রত সেটি কি করে ত্যাগ করব, আমার প্রাণ গেলেও সেটি সম্ভব নয়। শিষ্য তখন বলছেন আচ্ছা ঠিক আছে, কোনো মনুষ্য না পাওয়া যাক, কোনো জীব জন্তু, তারাও তো ভগবৎ মানে তটস্থ শক্তির অংশ, তাদের কাউকে আপনি পাঠান। শিষ্যের কাতর প্রার্থনায় আরতিতে যদি উনি মহাত্মা, ওনার কিছু হতোও না, কিন্তু শিষ্যের বাসনা পূর্তির জন্য শিষ্যের যে আরতি কাতর প্রার্থনা, শিষ্যের যে চিন্তা সেটিকে দূর করবার জন্য উনি কি করলেন, মানসরোবরে বিচরণকারী সেই হংসকে তিনি মনে মনে আহ্বান করলেন। হংস আর হংসিনী দুজন এসে উপস্থিত তানার কাছে, মস্তকে হাত বুলিয়ে মন্ত্র প্রদান করলেন। তাদের সঙ্গে সঙ্গে শরীর সেরকম আছে কিন্তু মায়ামুক্তি হয়ে গেল। গুরুদেবের চরণে দণ্ডবত করে প্রণামী দেওয়ার তো কিছু নাই, 2 ফোঁটা নয়নের জল তাই তারা বিসর্জন করলেন। তারপরে গুরুদেব তাদের বললেন যে দেখো এতদিন তো তোমরা এই যে হংসের আহার হইতেছে মৃণাল, অর্থাৎ পদ্মের যে দণ্ডটি সেটি কচি মৃণাল, বলছে এতদিন তো তোমরা সেই আহার করেছো, এখন থেকে তোমরা ভগবত নাম আহার করবে, রামকৃষ্ণ ইত্যাদি। ঠিক আছে গুরুদেব। গুরুদেব এবার বিদায় নেবেন। হংস হংসিনী দণ্ডবোধ করে বলছেন গুরুদেব আমাদের প্রতি আপনার কি আদেশ, কি আজ্ঞা, আমরা কি আদেশ পালন করব। বলছে যে দেখো ভক্ত বেশধারী যদি কেউ আসে, মালা তিলকধারী হোক বা যে কোনো ভক্ত বেশ, তাকে আমি জ্ঞানে অর্থাৎ গুরুদেব স্বরূপ মনে করে যথাযথ আদর আপ্যায়ন করবে। ঠিক আছে গুরুদেব। চলে গেলেন গুরুদেব। এখন মানসরোবরের সাধু সন্ত সেই রকম উচ্চস্তরের না হলে তারা কেউ যেতে পারে না। সাধু সন্ত যান, মানসরোবরের তীরে বসে নিত্যকর্ম ইত্যাদি সারেন। হংস হংসিনী কি করেন, তাদের সান্নিধ্যে চলে যান, দণ্ডবোধ প্রণাম করেন, এ করেন। সাধুরা তো এমনি প্রীতিপূর্ণ, আর সাধারণত হংস তো যায় না মানুষের কাছে, এরা স্বতঃপ্রবৃত্ত হয়ে আসে, সাধুরা আদর করেন, তারা চরণামৃত প্রসাদ ইত্যাদি অর্পণ করেন। ক্রমে ক্রমে এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল। অদ্ভুত হংস হংসী সাধুরা দেখবার জন্যে তারা মানসরোবরে আসা শুরু করলো। সকলে তো আসতে পারে না, যোগ্যতা সম্পন্ন। এখন হলো কি, সেই পার্বত্য প্রদেশের রাজা, তার হয়ে গেল কুষ্ঠ ব্যাধি। কিছুতেই সে ব্যাধি আর নিরাময় হয় না। আর রাজা ছিল খুব কঠোর প্রকৃতির। বৈদ্য নানান রকম ওষুধ দিচ্ছে, কোনোভাবে কিছুতে কিছু হচ্ছে না। রাজা তখন, এখন বাস্তব কথা হচ্ছে ব্যাধি যদি পাপের থেকেই ব্যাধি হয়, পাপ থেকে যে ব্যাধি হচ্ছে, যে কোনো ব্যাধি তার মূল কিন্তু কোনো পাপাচরণ।
কোনো নিষিদ্ধ আচরণ। শাস্ত্রে যাহা নিষিদ্ধ আছে তাহাই তো পাপ। আমরা যাকে সাধারণত পাপ বলি, পাপের ফলেই ব্যাধি হয়, এবং পাপ খণ্ডন হয়ে গেলে ব্যাধি মুক্তি হয়ে যায়। কিন্তু অপরাধের থেকে যে সমস্ত ব্যাধি আসে সেগুলি সহসা মুক্তি লাভ হয় না। যতই ওষুধ দেওয়া হোক না কেন, অপরাধত্ব যে ব্যাধি অর্থাৎ যে ভোগ, সেটি অনেক সময় পুরুষানুক্রমেও চলে। পূর্বপুরুষের অপরাধ, পিতৃপুরুষের অপরাধ সন্তানকে ভোগ করতে হয়। তার নিদর্শন জয়পুরীর যে রাজা চতুর্ভুজ মূর্তির প্রতিষ্ঠিত তার মন্দির, সেই মন্দিরের পূজারীর প্রতি সন্দেহ করে সেই পক্ষকে টেনে যে অপরাধ করেছিলেন, অর্থাৎ বিগ্রহে এবং ব্রাহ্মণে প্রাকৃত মনে করে, ব্রাহ্মণে অবিশ্বাস করে যে অপরাধ করেছিলেন, তার ফলে চতুর্ভুজ আদেশ দিয়েছিলেন যে আজ থেকে রাজার আমাকে দর্শন নিষিদ্ধ, আমাকে সে দর্শন করতে পারবে না, দর্শনে আসলেই সে তার দেহ চলে মানে প্রাণ চলে যাবে, নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। রাজা দণ্ডবত প্রণাম করে অপরাধ ক্ষমা প্রার্থনা করে গেলেও আজও পর্যন্ত সেই রাজপুরুষের, যিনি রাজগদ্দিতে বসছেন, তার রাজদর্শন নিষিদ্ধ। তাহলে পূর্বপুরুষের অপরাধের ফল ভোগ করছে। যতক্ষণ রাজগদ্দিতে না বসছে ততক্ষণ পর্যন্ত দর্শন করছে, কিন্তু যেই রাজগদ্দিতে বসছে, যদিও আজকাল সেই রাজার নাই, কিন্তু তবুও রাজগদ্দিতে বসা উত্তরাধিকারী হিসাবে সেই নিয়মগুলো আছে। যেমন পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় রাজার যিনি বিদ্যমান আছেন তাকে আসতে হয়, রাজার সেই যে কর্ম ঝাড়ু লাগানো, সেই কর্ম করতে হয়। এটা পরম্পরাক্রমে চলছে। তা অপরাধ যদি হয়, সেরকম গুরুতর অপরাধ হয়ে গেলে সেটি কিন্তু পরম্পরাক্রমে চলে। তো এই রাজার তাদৃশ পরম্পরাক্রমের অপরাধ ফলীভূত হয়েছে কুষ্ঠব্যাধি, ওষুধে সারবে কি? শেষমেশ রাজা বিরক্ত হয়ে ঘোষণা করে দিলেন কি, যদি আমার ওষুধ নিরাময়ের জন্য কোনো ওষুধ মানে রোগ নিরাময়ের জন্য ওষুধ না দিতে পারো, তাহলে সব বৌদ্ধদের শিরচ্ছেদ করব। কঠোর প্রকৃতির রাজা, অসুর প্রকৃতির। এখন বৌদ্ধগণ যুক্তি করছেন যে এ তো রোগ সারবার নয়, দিন দিন ব্যাধির যন্ত্রণা আরো উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, তাহলে একে এমন ওষুধের কথা বলতে হবে যে ওষুধ সংগ্রহ করা সম্ভব নয়। কারণ ওষুধ না পেলে কি করে হবে? তাই বৌদ্ধরাজ তখন বললেন রাজাকে যে রাজা, আপনি মানসরোবরের হংস, অর্থাৎ হংস সংগ্রহ করেন, সেই হংসকে নিধন করে তার থেকে ওষুধ তৈরি করে দিলে আপনার এ ব্যাধি ভালো হয়ে যাবে। রাজার সঙ্গে সঙ্গে যারা পাখি শিকার করে ব্যাধ প্রকৃতির, তাদের কাছে বলে দিলেন হংস ধরবার জন্য। এখন হংস কোথায় পাবে? হংস তো যেখানে সেখানে পাওয়া যায় না, হংস সেই মানসরোবরেই আছে। চলে গেল, প্রচুর উৎকোচের লোভে মানসরোবরে গেছে, কিন্তু হংস তো দ্বারের কাছেও আসে না। সংবাদ পেয়েছে ক্রমান্বয়ে যে সাধুরা আসলে সাধুদের কাছে হংসগণ শতপ্রবৃত্ত হয়ে আসেন। ব্যাধ 3-4 দিন অপেক্ষা করে হংসের নাগাল না পেয়ে ফিরে আসার মুখে যখন এই সংবাদ শুনল, তখন ব্যাধ কি করলো, সাধুর বেশ ধারণ করলো। বেশ ধারণ করে যখন মানসরোবরের তীরে গিয়ে বসেছেন, তখন যে কোনো সাধু আসলেই হংস আর হংসিনী গিয়ে তাকে দণ্ডবত প্রণাম ইত্যাদি করত, গুরুদেবের আদেশ, কেননা ভক্ত এসছে। তখন হংস বলছেন যে চলো, হংসিনী বলছে
যে এরা তো যথার্থ ভক্ত নয়, এরা তো সাধু নয়, এরা তো সেই ব্যাস আমাদের ধরবার জন্য এসছে। হংস হংসিনীর কিন্তু এখন দিব্য জ্ঞান লাভ, তারা ভূত ভবিষ্যৎ জানতে পারেন, বুঝতে পারেন। বলছেন যে দেখো, এখন যদি আমরা না যাই, এক তো গুরুদেবের আদেশ লঙ্ঘন হবে, এ ভক্ত না অভক্ত এ বিচারের দরকার নাই। ভক্তির বেশ যখন ধারণ করেছেন তখন আমাদের কাছে ভক্ত। আর এই বেশের মর্যাদা রক্ষার জন্য যদি আমাদের প্রাণ যায়, প্রাণ যাবে তো নিশ্চিত, সে তো জানি, সেই উদ্দেশ্যে আমাদের ধরবার জন্য এরা এসছে। কিন্তু প্রাণ গেল, প্রাণ তো আজ হোক কাল হোক একদিন না একদিন যাবে, দেহ তো নিত্য নয়। কিন্তু তার জন্য কেন গুরুদেবের আদেশ লঙ্ঘন করব আর বেশেরই বা অমর্যাদা করব? দুজনে গেলেন, ধরে নিলেন, ধরে নিয়ে রাজার কাছে নিয়ে এসছেন। এখন এই পরম ভক্ত হংস হংসিনী এখন নিয়ে যখন এসছে, তখন বৈদ্যকে একটা তো কিছু করতে হবে, অর্থাৎ আগে তো তাদের নিধন করতে হবে, তারপরে ওষুধ তৈরি সে পরের কথা। ভগবান, ভক্তবৎসল ভগবান, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি কি করলেন, একজন বৈদ্যর বেশে সেই রাজ্যে প্রকট হলেন, রাস্তায় ঘুরছেন। বৈদ্য মানে সাধারণ বৈদ্য নয়। বৈদ্য যদি অল্প বয়সের হয় তাকে বিশ্বাস করা যায় না। বৈদ্য চাই বয়স্ক, অভিজ্ঞ। তো সেই রকম একদম পক্ষ শ্বশ্রু কেশ, বৃদ্ধ, নানান রকম ভাবে রাজপথ দিয়ে চলছেন আর ঘোষণা করছেন, কারো কোনো ব্যাধি থাকলেই আমি ব্যাধি মুক্তি করে দেব, ইত্যাদি ইত্যাদি। এখন প্রজাগণ তারা সংবাদ শুনতে পেয়ে আসছে, এ করছে, স্বয়ং ভগবান একটু কিছু দিয়েই তাকে মুক্ত করে দিচ্ছে। ক্রমে ক্রমে সংবাদ পৌঁছে গেল রাজার দরবারে। রাজ দরবারে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছেন যে মহারাজ, হংস দুটি বাধা আছে। বলছে এই হংস রাজ দরবারে এদের কি হবে? বলছে না, বৈদ্য বলেছে এদের মেরে এদের দিয়ে ওষুধ বানাবে, সেই ওষুধে সেরে যাবে। বলে ছি ছি মহারাজ, এটি কখনো হয় না। আপনার রোগ মুক্তি হয়ে যাবে, ওষুধ আমি দিব, তবে শর্ত হচ্ছে আগে এদের ছেড়ে দিন। এখন স্বয়ং ভগবান তিনি, তার কথাতেই, তার দর্শনেই রাজার চিত্তবৃত্তি এমনি, যে স্বরূপেই হোক না কেন ভগবান তো। চিত্তবৃত্তি পরিবর্তিত হয়েছে, অংশ অংশীকে ছেড়ে দিল। উনি ঝোলা থেকে একটু কিছু দিয়ে দিলেন, সেটি খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাধি নিরাময় হয়ে গেল। তখন তিনি বলে দিলেন যে তোমার পূর্বপুরুষ ভক্তকে অবমাননা করেছিল, সেই অপরাধের ফল পুরুষানুক্রমে তোমাদের কুষ্ঠ ব্যাধি ভোগ করতে হয়, এবং এতেই তোমার প্রাণ যেত। আজ এই পরম ভক্ত হংস হংসিনীর দর্শনের জন্য তোমার সেই অপরাধ খালন হয়ে গেল। ভক্ত দর্শনের এমনই মহিমা। হংস হংসিনীকে কৃপা করে নিজ ধামে পাঠিয়ে দিলেন। তো এইরকম হচ্ছে ভক্ত। সেই ভক্তের প্রতি সখ্যতা জন্মাবে, এটি হচ্ছে যথার্থ প্রাপ্তি। সাধু ভক্তে যদি সখ্যতা না আসে, প্রীতি না আসে, তাইলে ভগবান তার প্রতি সম্যক রূপে সন্তুষ্ট হতে পারেন না। তো এটাই সাধু মহাত্মার চরণে যে আশ্রয় গ্রহণ করা, তার উপদেশে চলা, তাদেশ উপদেশ নিয়ে তারপরে ভগবত কথা, এই যে ইমানদারির সঙ্গে ভগবত কথা শ্রবণ, কথা শ্রবণ করলেই শুধু হয় না,
যিনি কথা বলছেন তিনিও যেরকম হওয়া চাই, যিনি শ্রবণ করছেন তিনিও সেই রকম হওয়া চাই। কারণ বক্তা শ্রোতা এক না হলে তো হবে না। শ্রোতা শুধু ভগবত কথা শুনলেই হবে না, মহাজনগণ একটা কাহিনী বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। একটি রাজ্যে একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, আর পণ্ডিত স্বভাবতই দরিদ্র হন। পণ্ডিতানি বলছেন তাকে যে তুমি এত পাণ্ডিত্য, তোমার এত জ্ঞান, তুমি রাজসভায় গিয়ে কিছু প্রবচন করেও তো কিছু অর্থ আদি সংগ্রহ করতে পারো। পণ্ডিতটা আল ভোলা আপন ভোলা, বলে ঠিক আছে যাব। রাজসভায় গিয়ে বললেন, মহারাজ আমি কিছু প্রবচন করতে চাই নিয়মিত ভাবে। খুব ভালো কথা। ব্রাহ্মণের প্রার্থনা করা অর্থাৎ ভিক্ষা করা, কিছু চাওয়া, এটি কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ। ব্রাহ্মণকে স্বতঃপ্রবৃত্ত হয়ে দান যা করবেন সেটাতেই সন্তুষ্ট এবং জীবিকা নির্বাহ। কেননা দান গ্রহণ আর দান করার, দান গ্রহণের একমাত্র অধিকারী হচ্ছে ব্রাহ্মণের, এরকম বিধান ভগবান শাস্ত্রে করে দিয়েছেন। দান গ্রহণের অধিকারী ব্রাহ্মণের, ব্রাহ্মণের চাওয়া এই জন্য নিষেধ, চাইলেই তার ব্রাহ্মণত্ব লঘু হয়ে যায়। তো উনি প্রবচন শুরু করেছেন কিনা মহাভারত, পঞ্চম বেদ। কেননা নিগুড় কথা বেশি তো বলা যাবে না, মহাভারত সকলের জন্য ব্যাসদেব রচনা করেছেন। অষ্টাদশ পুরাণ রচনা করার পরেও ব্যাসদেবের চিত্তে শান্তি হয় নাই। স্ত্রী এবং শূদ্র জাতি, তাদের তো এই শাস্ত্রে অধিকার নাই, তারা কি করে ধর্ম পালন করবে? সেই জন্যেই এই পঞ্চম বেদ মহাভারত রচনা করেন। তাতেও তার চিত্ত শান্ত হয় না। পরে নারদ ঋষি এসে শ্রীমদ্ ভাগবতের কথা বলেন, সেটি অন্য প্রসঙ্গ। এই মহাভারত পাঠ করছেন, পাঠ করেন নিত্য, সকলে শ্রবণ করেন, কিন্তু রাজা কোনো দান দেন অর্থাৎ কোনো দক্ষিণা ইত্যাদি দেন না, ব্রাহ্মণও কিছু বলেন না। এখন ক্রমান্বয়ে মহাভারত শেষ হয়ে গেল, পাঠ শেষ হয়ে গেল। পণ্ডিত এবার বিদায় নিয়ে চলে এলেন, এক পয়সাও প্রণামী রাজা দেয় নাই। চলে এলেন, পণ্ডিতানি বলছেন যে কি হলো? বলল যে আমার প্রবচন করার কথা প্রবচন করেছি, দানে কিছু পাই নাই, না পেলে আমি কি করে আনবো? বলছে আরে গ্রন্থটা তো নিয়ে আসো, গ্রন্থ কেন রেখে এসছো? বলছো ও হ্যাঁ, আলবলা পণ্ডিত এবার গ্রন্থ আনতে গেছেন। রাজপুরীর মধ্যে প্রবেশ করে প্রথমেই দেখা হয়েছে রাজকন্যার সঙ্গে। রাজকন্যার সঙ্গে সঙ্গে বলছেন, পণ্ডিত মশাই নমস্কার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। বলছেন কিভাবে? বলছে আপনার পাঠ শুনে আমার শিক্ষা লাভ হয়ে গেছে। কি শিক্ষা পেলে তুমি? বলছে যে আমি এই শিক্ষা পেয়েছি, সুভদ্রা যেমন তার মন মতো পতি অর্জুনের সঙ্গে, অর্জুনকে নিয়ে পালিয়ে গিয়েছিল, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমার মন মতো স্বামীর সঙ্গে আমি নিজে সরে যেতাম। এখন তো জানতে পেরেছি, এখন আমার মন মতো যে তার সঙ্গে আমি পালিয়ে যাব, কারণ আমার পিতা বিবাহ দিবে না। পণ্ডিত মশাই তো মাথায় হাত, হায় হায়, এত বড় মহাভারতের মধ্যে তুমি এই শিক্ষা লাভ করলে? মুখে কিছু বললো না রাজকন্যা। আর কিছুটা ভিতরে যেতে রাজপুত্রের সঙ্গে দেখা, একই কথা। পণ্ডিত মশাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কি, তুমি কি শিক্ষা পেয়েছ? বলছে কংস যেমন তার পিতাকে বন্দি করে দিয়ে নিজের রাজগদ্দি দখল করেছিল, আমিও সেই রকম করবো। এই শিক্ষা আপনি আমায় ভালো দিয়েছেন। রাজা বৃদ্ধ হয়েছে, পিতা বৃদ্ধ হয়েছে, তো রাজগদ্দি ছাড়বে না। পণ্ডিত মশাই আরো মাথায় হাত, আরো ভিতরে গেলেন।
রানীর সঙ্গে দেখা। রানীর ওই একই কথা পণ্ডিত মশাই আমার চোখ খুলে দিয়েছেন। পণ্ডিত মশাই আগের থেকেই হতাশ হয়ে গেছেন শুনে, বলছেন আপনি কি শিক্ষা নিয়েছেন, কি শিক্ষা পেলেন? বলছেন যে দ্রৌপদী 5 স্বামী নিয়ে ঘর করেছে, আর আমি এক স্বামী নিয়ে এতদিন কাটিয়ে দিলাম। আর নয়, এবার আমিও আরো পতি সঙ্গ করব। পণ্ডিত মশাই তো এখন মানে প্রাণ যায় অবস্থা। এখন গ্রন্থ তো নিতে হবে। রাজার কাছে গেলেন। রাজার কাছে গেলেন, রাজা তো খুবই আনন্দ, আসেন আসেন পণ্ডিত মশাই আসেন, আপনি আমার বড় উপকার করেছেন। পণ্ডিত মশাই হতাশ করে বলছেন আপনি কি শিক্ষা পেয়েছেন? বলছেন আমি শিক্ষা পেয়েছি অর্থাৎ দুর্যোধনের থেকে। বিনা যুদ্ধে নাহি দেব সূচক্র মেদিনী, অর্থাৎ বিনা যুদ্ধে কাউকে কিচ্ছু আমি দেব না, আপনাকেও 1 পয়সা দক্ষিণা আমি দেব না। পণ্ডিত মশাই দণ্ডবোধ করে গ্রন্থ নিয়ে চলে এলেন। তা ভাগবত কথা এরাও তো শুনেছে। কি শিক্ষা পেল? যার যার আন্তরিক প্রবৃত্তি অনুযায়ী গ্রন্থ থেকে সেই জিনিস তারা গ্রহণ করে। যার প্রবৃত্তি যেরকম সে সেটাই গ্রহণ করবে। এই জন্যে বলছে সাধুর সঙ্গে সম্বন্ধ জোড়ো। কোন সৎ মহাপুরুষের সঙ্গে যদি সম্বন্ধ না থাকে, নিজের অন্তরের প্রবৃত্তি যদি সংশোধিত না হয়, তাহলে ভালো বস্তু তো আসবে না। এই সমস্ত চরিত্রগুলি নানান রকম রহস্য আছে, সেদিকে নয়। এই যে দ্রৌপদীর 5 স্বামী, দ্রৌপদীকে যখন লক্ষ্যভেদ করে নিয়ে এলেন অর্জুন আর ভীম, যুধিষ্ঠির আদি আগেই চলে এসছেন ব্রাহ্মণের বেশ। এখন লক্ষ্যভেদ করে নিয়ে তো এসছেন, রোজ ভিক্ষা করতে যান। আজকে যে লক্ষ্যভেদ করে নিয়ে যাবেন কুন্তী মাতা তো তা জানেন না। ভীম হঠাৎ বলে ফেললো, মাতা কি কার্যে ছিলেন, বাইরের থেকেই বলছেন মা আজকে অভিনব ভিক্ষা নিয়ে এসছি। কুন্তী মাতা বলছেন ঠিক আছে তোমরা 5 জনে ভাগ করে নাও। বলে ঘুরেতেই দ্রৌপদী দণ্ডবোধ করছে। কুন্তী মাতা তো হতবাক হয়ে গেছে। যখন বললেন তখন বললেন হায় হায়, এটা কি ভিক্ষা? তোমরা একে ভিক্ষায় কেন পর্যবসিত করলে? এখন যাই হোক, মায়ের মুখ দিয়ে বেরিয়ে গেছে বলে আমি তো জীবনে অসত্য বচন করি না। এখন এর কি হবে? ধর্মরাজের উপর ভার দিলেন। এর মধ্যে কৃষ্ণ বলরাম এসে উপস্থিত। গোবিন্দ তখন তার পূর্ব জন্মের কাহিনী সব বললেন দ্রৌপদী নানান ভাবে। আর এই যে 5 পাণ্ডব, এই 5 পাণ্ডব 5 জন নয়, একজনই 5 রূপ ধারণ করে এসছে, ইত্যাদি ইত্যাদি পূর্বজন্মের অনেক কথা বললেন। মেনে নিলেন সবাই, 5 জনই বিবাহ করবেন। ধৃষ্টদ্যুম্ন অন্তরাল থেকে সব দেখলেন, পরিচয় পেলেন। এই লক্ষ্যভেদটি দ্রুপদরাজ পাঞ্চাল রাজ দ্রুপদ করেছিলেন অর্জুনের জন্য। অর্জুনের সঙ্গেই দ্রৌপদীর বিবাহ দেবেন, এটাই তার সংকল্প ছিল। এসে যখন খবর জানালেন খুব আনন্দ পেলেন। 5 পাণ্ডবকে কুন্তী সহ আহ্বান জানালেন, কৃষ্ণ বলরাম এলেন সঙ্গে। যখন এই 5 জনের সঙ্গে বিবাহের কথা উঠলো তখন দ্রুপদ রাজা ডেকে বসলেন, এর অসম্ভব ব্যাপার, শাস্ত্র নিন্দিত, সর্বদিক দিয়ে নিন্দিত। গোবিন্দ তখন সমস্ত কাহিনী বলে শুধু নয়, ব্যাসদেব সেখানে প্রকট হয়ে যান। ব্যাসদেব প্রকট হয়ে তাঁর দিব্য শক্তিতে দ্রৌপদীর পূর্বজন্মের সেই সমস্ত ঘটনা তপস্যাবলী মহারাজ দ্রুপদের সম্মুখে প্রকট করে দর্শন করিয়ে তবে বিশ্বাস স্থাপন করিয়ে তারপরে বিবাহ হলো। এখন এসব কিছু তো সাধু ছাড়া, যারা মহৎ তারা ছাড়া তো এসব শিক্ষা লাভ হবে না। কাজেই সুশিক্ষার থেকে কুশিক্ষাই গ্রহণ হয়।
এই জন্যই সাধুর সঙ্গে সম্বন্ধ, সাধুর আশ্রয়। সাধু ভক্ত যানরা তানাদের আশ্রয় নিলে তানাদের উপদেশে চিত্তের প্রবৃত্তিটি পাল্টে যায়। আর আমি সে সমস্ত সাধুর সঙ্গে কোনো সম্বন্ধ নাই, শুধু যদি ভগবত কথা শ্রবণ করে যাই, তাহলে ভগবত কথার এই যে চতুর্বিধ লাভ সেটি সে পাবে না। কেননা গোস্বামীপাদ তাই বলছেন যে গোবর্ধনকে আশ্রয় করো। কোন বুদ্ধিমান? গোবর্ধন অর্থাৎ হরিদাস বর্জ্য। যাদের সামর্থ্য আছে ব্রজে বাস করবেন, তারা তো গোবর্ধনের সাক্ষাৎ আশ্রয় নেবেনি হরিদাস বর্জ্য হিসাবে বা সাক্ষাৎ গোবিন্দ হিসাবে। যারা ত্যক্ত অর্থাৎ বিষয় বৈরাগী ব্রজবাসী সাধু সন্ত যানরাই আছেন, সকলেরই প্রায় গিরিরাজ শিলা সেবা করেন। গিরিরাজ শিলাই তো গোবর্ধন, অর্থাৎ গোবর্ধনের আশ্রয় গ্রহণ করেন, অন্য কোনো বিগ্রহ রাখেন না। যারা এমনি একাকী সেবা করেন শুধু গিরিরাজ, গোবর্ধনের আশ্রয়ে, সম্যক রূপে আশ্রয়, যেখানে চলছেন সঙ্গে নিয়ে চলছেন। ভজনের এগুলি হচ্ছে মানে চতুরতা বা কৌশল যাকে বলে। আর এগুলি শিক্ষা পাওয়া যাবে তাদৃশ মহতের সঙ্গের মাধ্যমে। এই জন্য তো সাধু সঙ্গের এত মহিমা। তো শ্রীপাদের পূর্বে যে রাসস্থলী গোবর্ধনে অবস্থিত, রাসলীলার স্ফূর্তির পরে আরেকটি পরম রহস্যময় লীলার স্ফূর্তি লাভ করেছে। সাধকা বেশে দাস গোস্বামী বিরাট পুণ্যতির অবস্থান করছেন, একের পর এক যুগলে যে সমস্ত লীলাবলী সমস্ত প্রকাশিত হয়েছে, রহস্যময় লীলা, রসময় লীলা, যেগুলি সাধুর অন্তরে বিরাজিত, সাধুর অন্তরে সদা সর্বদাই লীলা রসেই। কেননা সাধু তো এখনো তার অভীষ্ট ছাড়া নয়, সদা সর্বদাই অভীষ্টের নানা লীলা রস তরঙ্গ তার চিত্তে তরাঙ্গিত হতে থাকে, এখনো মুক্ত নয়। সেই সমস্ত সাধু সন্তের সঙ্গ করবার জন্য, আশ্রয় গ্রহণ করবার জন্য তাই গোস্বামীপাদ আহ্বান জানাচ্ছেন। কেননা যারা সুবুদ্ধি জন, সুবুদ্ধি অর্থাৎ যারা ভগবত পাদপদ্মে পৌঁছাতে চান, সাধন রহস্য তাদের অবগত হওয়া প্রয়োজন, সেই জন্যই আশ্রয়। এখন শ্রী রাধা মাধবের পরিহাস রসময় যে সমস্ত লীলাগুলি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দান লীলা। সেই দান লীলার স্ফূর্তি শ্রীপাদের চিত্তে উদিত হয়েছে, যে দান লীলা এই গোবর্ধন তটেই, গিরিরাজ তটেই অনুষ্ঠিত হয়েছিল। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন সে সম্বন্ধে আস্বাদনের বাসনা রইল। অদ্যকার